আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো এখন দুপুরবেলা রান্না করব একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসলাম। আজকে উঠাবো মাটি আমরুলের শাক। এই শাকটা দিয়ে ভর্তা বানাবো। এই শাকটার ভর্তা যে এত মজা লাগে আপনারা একবার খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। তো এই শাকটা কেমন আর কে কে চিনেন, এইটার জন্য আজকে হচ্ছে ভিডিওটা পুরোটাই আপনারা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই তো শাক উঠানোর জন্য আমি চলে আসছি বিলে। এটা একটা বাগান, গাছ লাগানো আছে, মেহগুনির গাছের বাগান। আর ওই তো আবদুল্লাহর নানি ছাগল বানতে গেছে। আর এইখানেই বের হয়েছে এই মাটি আমরুলের শাকগুলো। দেখেন এই শাকটার ভর্তা দারুণ লাগে। আমি এই যে একটু উঠাইছি, আরও এই যে বের হয়েছে। এই তো এই শাকগুলো আপনারা কে কোন নামে চিনেন একটু কমেন্ট করে জানায়েন তো। আমরা তো মাটি আমরুলের শাক বলেই চিনি। এই যে দেখুন এই শাকগুলো এভাবে হয়। এই তো এই শাক ভর্তা বানাইলে মানে জ্বরের মুখ যাদের ভাত খেতে পারে না তারা এত মজা করে ভাত খাবে, খুবই সুন্দর। এটা কিন্তু একটু টক টক, ভর্তা বানালেও একটু টক টক লাগে। তো এই শাকগুলো আমি এখন উঠে নিব। এই শাকগুলো আবার বাছতে হবে, নিয়ে যায় পাতাগুলো বাছা নিব। অনেক বের হয়েছে অনেক। আর এই জায়গাগুলো কিন্তু একদম পরিষ্কার জায়গা, যে পুরো একটা বাগান। তো এইভাবে আমি সব শাকগুলো উঠে নেব। এইদিকে অনেক শাক আছে আরও, এগুলো উঠে নেব। আগে পুরোটা উঠাই, তারপরে আপনাদের সাথে আবার দেখাবো। তো এই যে আমার শাক উঠানো হয়ে গেছে। এই তো এক খোরা উঠে নিছি। এটা কিন্তু হচ্ছে সুরসুরির শাক না, সুরসুরির শাক কিন্তু আলাদা। আর এটা মাটি আমরুল শাক, এগুলো কিন্তু অন্যরকম হয়। এই যে দেখেন একদম ছোট ছোট শিকড় আছে অনেকগুলো, এরকম হয়। এই শাকগুলো এখন আমি বেছা নিব। তো এই শাকের ভর্তাটা কিভাবে বানাই আপনারা পুরো রেসিপিটা দেখুন। এখন চলে যাব বাসায়, আরও অনেক আছে অনেক। তো একটু পরিবেশটা দেখুন বাইরের, কত সুন্দর লাগতেছে। কয়দিন আগেই হচ্ছে খোলা মাঠ ছিল, বসা যাচ্ছিলো। আর এখন এই যে টিলার হইতেছে, টিলার দিয়ে জমি চাষ করতেছে কিছু কিছু। আর কয়েকদিন পর সবুজ হয়ে যাবে ক্ষেত পুরাটাই একদম। তো বাগানে আসছি, এই বাগান থেকে যাইতে ইচ্ছা করছে না। দেখেন কি পরিমাণ বাতাস। দুপুর হয়ে গেছে, 12টা প্রায় বাজে। কখন রান্না করব, বাড়িতে তো যাইতেই হবে। যাব, এগুলো বাছা নিব, কাটাকুটা রেডি করে নিয়ে রান্না উঠাই দিব। শাকগুলো দারুণ লাগছে না দেখতে? আপনারা কোন কোন অঞ্চলে কি নামে পরিচিত এই শাক অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। সব জমির এই তো সুন্দর করে আলের মুখ কাটে রাখছে, এখন জমি চাষ করবে। শাকগুলো আমি এইভাবে বেছে নেব সবগুলো। এই তো এরকম আছে, এখন এখান থেকে সবগুলো এইভাবে নিচ্ছি। তো সব শাকগুলো এইভাবে বেছে নেব। আর এই তো বেছে এইভাবে রাখতেছি। তো এগুলো আগে এইভাবে বেছে নিই আমি সবগুলো। আর এখানে নিয়ে নিয়েছি রসুন পেঁয়াজ, এগুলো কাটা নেব, ছোটো আলু ভর্তাতে দেওয়ার জন্য। তো সবগুলো কাটা বেছে আমি রেডি করে নিই। ভর্তা বানানোর জন্য কড়াই তেল দিয়ে দিছি, তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব একটু গোটা জিরে। আর এখানে সব কিছু কাটা রেডি করে নিছি, এগুলো ঢালা দিব। এখানে আছে হচ্ছে আলু, রসুন, পেঁয়াজ। এই ভর্তাটা বানাতে বেশি কিছু লাগে না, কাঁচামরিচ দেওয়া লাগবে না, শুধু শুকনা মরিচ ভাজা হলে হবে। এখন একটু লবণ দিয়ে দিব। সামান্য একটু হলুদের গুঁড়া। এবার ভালোভাবে মিশিয়ে নেব। এই শাকগুলো কাটা বেচা ধুয়ে রাখছি, সুন্দর করে একদম ধুয়ে নিছি। এখন দিয়ে দেবো এটার উপরে। যেহেতু টক এই শাকটা একটু, সেই জন্য কালারটা কিন্তু একটু অন্যরকম হবে। আপনাদের যদি পান আপনাদের এলাকার দিকে,
তো অবশ্যই এই শাকগুলো একবার উঠে ভর্তা বানায় খেয়ে দেখবেন, খেয়ে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। দেখি কি অবস্থা, পানি কতটুকু শুকাইছে। এই তো পানি একদম শুকিয়ে গেছে, পানিও শুকিয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে, আলু পাতা সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে সব কিছু। এখন ভাজা ভালোভাবে উঠিয়ে নিয়ে পাটায় বাটা ভর্তা বানিয়ে নেব। এটাতে আমি কাঁচামরিচ দিই নেই, কারণ শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বানাবো। এই ভর্তাটা শুকনো মরিচ দিয়ে বানালেই মজা লাগে সাথে। এই তো ভর্তা বানানোর জন্য সব কিছু রেডি করে নিছি পাটার মধ্যে। এখানে নিয়ে নিয়েছি শুকনা ঝাল ভাজা, আর হচ্ছে রসুন, কাঁচা কোয়া, লবণ। এটা বাটা নিব, তার সঙ্গে ভর্তাটা বাটা নিব। ভর্তাও নিয়ে নিছি এখানে, সব একসঙ্গে বাটা তারপরে ভর্তা বানিয়ে নিব। তো আমি আগে বাটা নিই সব কিছু। এই তো ভর্তাটা আমি বাটা নিছি সুন্দর করে, একদম বাটা না হয়ে গেছে। এখন ভর্তাটা মাখায় নিব, তার জন্য এখানে পেঁয়াজ কুচি করে রাখছি, আর যেই শুকনা মরিচ আর রসুনের কোয়া বাটা রাখছিলাম এটা নিব। এটা পেঁয়াজ, ভর্তাতে আমি পেঁয়াজ দিয়েছি কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে মাখাবো, এই জন্য লবণটা যেহেতু আগেই দিয়ে দিছি, এখন আর লবণ লাগবে না, তারপরে দেখা পরে লাগলে দেওয়া হবে। সরিষার তেল দিয়ে দিব, সরিষার তেল দিয়ে আবার ভালোভাবে মাখায় নেব। ভর্তার সঙ্গে পেঁয়াজ কুচি, শুকনা মরিচ বাটা সব কিছু মাখায় নেব। আর এই ভর্তাটা একটু আঠালো হয়, কারণ হচ্ছে পাটায় বাটা করা হয়, যেহেতু ছোটো ছোটো আলু আছে, সেই জন্য ভর্তাটা একদম আঠালো আঠালো হবে, কিন্তু খেতে দারুণ লাগবে। তো ফাইনালি মাটি আমরুল শাকের ভর্তা আমার হয়ে গেল বানানো। এই শাকটার নাম হচ্ছে মাটি আমরুল শাক। তো এই ভর্তাটা কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন। আমার তো খুবই ভালো লাগে এই ভর্তা দিয়ে ভাত খেতে, যেহেতু এই পাতাটা একটু টক, এই জন্য ভর্তার কালারটা এরকম আসে। তো এই ভর্তাটা একবার হলেও আপনারা বানায় খেয়ে দেখবেন, দারুণ মজার একটা ভর্তা। রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।